এই শেপটি ক্রিয়েট করার জন্য আপনি প্রথমত সহজের জন্য শো গাইডটা অন করতে পারেন। এতে আপনার যে নির্দিষ্ট দাগ আছে ওটা নিতে সুবিধা হবে, চাইলে এমনিও করা যাবে, সমস্যা নেই। এরপর পেন টুল নেবেন। পেন টুল নিয়ে ফার্স্ট আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। দেন এটি যে দূরত্বে হবে, ধরেন এটি আমি 12 mm দিলাম, ঠিক আছে, একটু ভাগ হয়ে গেছে, 12 mm। দিলাম। দেন এটা যতটুকু হবে এটার কিন্তু ডাবল হবে হচ্ছে আপনার মধ্যখানেরটা। ওই হিসেবে 12 mm যখন দিয়েছি আমরা 24 mm দেব, বাকি যেটা আছে ওইটা 24 mm, দেন আবার 12 mm। আনুমানিক আমি নিয়ে নিচ্ছি, এতটা বেশি, 12 mm। ওকে, দেন আমি সুইচ করব কার্ভেচার টুল যেটি আছে ওটিতে। কার্ভেচার টুল দিয়ে আমাদের যে মধ্যখানে যে ডাবল সাইজের যে শেপটা আছে, যে পয়েন্টটা নিয়েছিলাম ওটাকে ধরে পাথে ধরে একটু কার্ভ করে দেব। প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারেন, সমস্যা নেই। এটাকে করার পর আমরা স্টকটা ফিল কালারটা অফ করে দেব, স্টকটা রাখতে পারি, স্টকটা দিয়ে দেবো আমরা 1 feet দিলাম। দেন সিলেকশন টুলে যাওয়ার পর ডিরেক্ট সিলেকশনে যাব। এরপর দেখেন এখানে দুইটা পয়েন্ট আসছে, এখানে আপনার দুইটা পয়েন্ট দেখতে পারবেন যখন ডিরেক্ট সিলেকশনে যাবেন, এটা দুইটা কার্ভ দেখতে পারবেন। এখানে হালকা করে জাস্ট কার্ভ করে দিব, ঠিক আছে। এটা কার্ভ করার পর আবার সিলেকশন টুলে যাব। দেন আমরা এটাকে এখানে যে রিফ্লেক্ট টুল আছে, এখানে হয়তো বা রোটেট টুল থাকতে পারে, আপনি রাইট ক্লিক করে রিফ্লেক্ট টুলে যাবেন। দেন এখানে দুইবার ক্লিক করবেন, সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে অবশ্যই। এরপর কপি করবেন। এরপর সিলেকশন টুলে গিয়ে আপনার যে এখন যেটা কপি করছেন ওটার একদম এক্স্যাক্টলি মিলাতে হবে। আমার মনে হচ্ছে এখানে একটা সাজেশন আসবে যে মিলছে কিনা এরকম, ওই ক্ষেত্রে ওটা অনুযায়ী বসায় দিবেন, ঠিক আছে। এই দুইটাকে আমি সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর রাইট ক্লিক করে জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার পর এটিকে আপনার যে বাড়তি অংশটা আছে ওটিকে কাটার জন্য এক্সপান্ড করতে হবে। আমি এক্সপান্ড করে নেব। দেন ইরেজার টুলটি নেব। এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে দেখতে পাচ্ছেন, অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী জাস্ট ক্লিক করে কেটে দেব এই অংশটা। এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এ বরাবর রেখে কেটে দেব। দেন সিলেকশন টুল থেকে যে বাকি ছোট অংশগুলো রয়ে গেছে উপরে, ওগুলোকে কেটে দেওয়ার পর আপনার অল্টারনেটিভে এটাকে কপি করে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনার সিলেকশন থাকা লাগবে, সিলেক্ট করে থাকা লাগবে। দেন অল্টারনেটিভে এটাকে কপি করে নেবেন, বরাবর যখন বসবে দেন ছেড়ে দিবেন। কপি হয়নি, আমি আবার কপি করতেছি। ওকে, এটা কপি হয়ে গেছে। দেখে নেবেন এজটা ঠিক আছে কিনা, আমার এটা ঠিক আছে। দেন এটাকে গ্রুপ করে নেব। দেন এটাকে একইভাবে এরকম অল্টার চেপে আবার ধরে
এখানে বসিয়ে দেব মাপ অনুযায়ী, এবং এটাকেও আমরা গ্রুপ করে দেব। এভাবে আপনি পুরো যে ব্যাকগ্রাউন্ড আছে পুরো একটা লম্বা লাইন ক্রিয়েট করবেন, যেটা আপনার ফেজ অনুযায়ী হবে, যে অ্যাকচুয়াল যে ফেজের সাইজ আছে ওইটা অনুযায়ী করতে হবে। দেন ওটাকে এখন তো আমরা হরিজন্টালি কপি করছি, লম্বা একটা লাইন তৈরি করে হরিজন্টালি, দেন আপনি ভার্টিক্যাল কপি করে এরকম একটা লাইন তৈরি করে ফেলবেন। যেমন কি আমাদের এখানে হরিজন্টালটা আমি দেখাই ফেলছি, এখন ভার্টিক্যালটা দেখাবো। এখানে জাস্ট অল্টার চেপে ধরে এক্স্যাক্টলি মিলাই দিবেন, মিলাই এটাকেও কন্ট্রোল, এটা যদি সঠিকভাবে বসে এই অনুযায়ী কন্ট্রোল ডি টিপ দেওয়ার পর পরবর্তী যে অনুযায়ী কপি হয়েছে ওইটা অনুযায়ী কপি হতে থাকবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এটা কপি করছি আমি, মিলছে, দেন আমি কন্ট্রোল ডি, এভাবে দেখেন পুরো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে আমাদের। দেন এটাকে আমরা কপি করে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। ওকে, আশা করি আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারছেন।